টোটাল ট্রিপের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ভাইজ্যাগ থেকে 115 কিলোমিটার দূরে অবস্থিত একটা অসম্ভব সুন্দর হিল স্টেশন আরাকু ভ্যালি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আরাকু ভ্যালি তোমরা কিভাবে যাবে, কোথায় থাকবে, কতক্ষণ লাগবে যেতে, কিসে করে যাবে, আর ওখানে গিয়ে কি কি দেখার জিনিস আছে, এই সম্পূর্ণ ট্যুর গাইড। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য নিশ্চয়ই হেল্পফুল হবে। তো সবার আগে জেনে নেওয়া যাক আরাকু ভ্যালি কোথায় অবস্থিত। ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম জেলার একটা অসম্ভব সুন্দর হিল স্টেশন আরাকু ভ্যালি। প্রকৃতি এত সুন্দরভাবে আরাকু ভ্যালিকে সাজিয়েছে যে তোমরা ওখানে গেলে সেটা নিজের চোখেই দেখে বুঝতে পারবে। এর সৌন্দর্যের জন্য এই জায়গাটিকে অন্ধ্রপ্রদেশের উটিও বলা হয়। 3000 ফিট উচ্চতায় অবস্থিত আরাকু ভ্যালি নিজের সৌন্দর্যের জন্য যতটা ফেমাস, তার সঙ্গে সঙ্গে কফি বাগান আর বোরা কেভের জন্যও ফেমাস। বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে বা নিজের পছন্দের মানুষের সাথে সময় কাটানোর জন্য আরাকু ভ্যালি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন গাইস। আর এই আরাকু ভ্যালিটা এতটাই সুন্দর যে এখানে তোমরা যখন যাবে সব থেকে বেটার হয় তোমরা যদি রোড ট্রিপ করো, আমি যেমন করেছিলাম। তো রাস্তায় রাস্তায় না তোমরা ব্যাম্বু চিকেন দেখতে পাবে, যে অনেকেই ব্যাম্বু চিকেন বিক্রি করে। আবার তোমরা ওখানে ব্যাম্বু বিরিয়ানি পেয়ে যাবে। এছাড়াও লোকাল কিছু ড্রিঙ্কস ওখানে রাস্তায় বিক্রি হয়। এছাড়াও বিভিন্ন ধরনের জিনিস, যেমন স্ট্রবেরি বাগান আছে, তাছাড়া তোমার কফি প্লান্টেশন আছে। এছাড়াও অনেক সুন্দর সিনিক বিউটি তোমরা দেখতে পাবে যদি তোমরা অন রোড ট্রিপ করো। তোমাদের মধ্যে যারা কফির শৌখিন, মানে যারা কফি খেতে ভীষণ ভালোবাসো, তাদের জন্য তো আরাকু ভ্যালি খুব ভালো একটা সিলেকশন হবে, কারণ এখানে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির কফি তোমরা পেয়ে যাবে। তো চলো এবার জেনে নেওয়া যাক আরাকু ভ্যালি তোমরা কিভাবে পৌঁছতে পারবে। তো বন্ধুরা, আরাকু ভ্যালি পৌঁছানোর জন্য বিশাখাপত্তনম আসতে হবে। বিশাখাপত্তনম বা ভাইজ্যাগ এর ভিডিওটা যারা এখনো অবধি দেখোনি, আমার অলরেডি চ্যানেলে দুটো ভিডিও আপলোডেড আছে। আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। আর যারা এখনো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ গিয়ে দেখে নাও, কারণ তোমরা পুরো একটা কমপ্লিট ট্যুর গাইড পেয়ে যাবে ওখান থেকে। তো এবার বলে দিই আরাকু ভ্যালি কিভাবে পৌঁছবে। আরাকু ভ্যালি পৌঁছানোর 3টে ওয়ে আছে। তোমরা চাইলে ট্রেনে যেতে পারো, তোমরা চাইলে বাসে যেতে পারো, বা তোমরা চাইলে অন রোড মানে গাড়ি নিয়েও যেতে পারো। যদি তোমরা নেচার লাভার হও আর তোমাদের যদি বাজেট ট্রিপ করতে হয়, তাহলে আমি তোমাদের সাজেস্ট করব তোমরা বাই ট্রেনে যাও, কারণ ট্রেনে করে যাওয়ার সময় এই ভ্যালিতে যখন তোমরা ঢুকবে প্রচুর এমন ঝর্ণা দেখতে পাবে যেটা অসম্ভব সুন্দর দৃশ্য থাকে। তার সঙ্গে সঙ্গে প্রচুর টানেল দেখতে পাবে যেটাও ভীষণ সুন্দর লাগে। এছাড়াও কফি প্লান্টেশন, এছাড়া সিনিক বিউটি প্রচুর দেখতে পাবে, যেটা ওভার দ্য ট্রেনই তোমরা পাবে। সকাল 6:45-এ বিশাখাপত্তনম থেকে আরাকু একটা ট্রেন যায়। আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করব কি তোমরা ওই ট্রেনটাতেই যাও, কারণ 11টা বাজবে অলমোস্ট পৌঁছতে। তো 11টার পর থেকে পুরো সারা দিনটা তোমরা পেয়ে যাবে ঘোরার জন্য। আর ট্রেনের টিকিট অবশ্যই আগে থেকে বুকিং করে নেবে অনলাইন, কারণ তোমরা যদি ভাবো অফলাইন গিয়ে বুক করে তারপরে উঠবে, তাহলে সেটা কখনোই সম্ভব না, কারণ প্রচুর পরিমাণে ভিড় থাকে। তোমাদের মধ্যে কেউ যদি বাসে করে যেতে চাও, তাহলেও আমি বলে দিচ্ছি সেটা কিভাবে যেতে পারবে। বন্ধুরা, তোমাদেরকে আসতে হবে আরটিসি বাস কমপ্লেক্সে। এই বাস স্ট্যান্ডে 26 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়া হয় আরাকুর জন্য বাসেস। সকাল 5টা থেকে রাত 9টা অবধি বাস পরিষেবা চালু থাকে। তোমরা এটা অন্ধ্রপ্রদেশের যে ট্যুরিজম ওয়েবসাইট আছে ওখান থেকে গিয়ে বুকিং করে নিতে পারবে। তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা ওখান থেকে ডিরেক্টলি গিয়ে বুকিং করতে পারো। 190 রুপিস করে নেয় বাস ভাড়া, আর তার সঙ্গে সঙ্গে এটা 4 আওয়ার্সের জার্নি। তবে অসম্ভব সুন্দর সিনিক বিউটি তোমরা দেখতে পাবে যদি তোমরা বাসে করে যাও তবুও, কারণ ভ্যালিটা ইটসেলফ ভীষণ সুন্দর। তো বন্ধুরা, আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি যে আরাকু ভ্যালি কোথায় অবস্থিত, কিভাবে যেতে হবে, তার 3টে ওয়ে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তো চলো এবার জেনে নেওয়া যাক যে আরাকু ভ্যালি পৌঁছে তোমরা কি কি প্রবলেম ফেস করতে পারো। সবার আগে তোমাদের যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে ফুড ডেলিভারি।
বন্ধুরা ওখানে না জোম্যাটো বা সুইগি এই ধরনের কোনো পরিষেবা অ্যাভেলেবেল নেই। তো মেক শিওর কি তোমরা যদি বাই রোডে যাও কিছু খাবার ক্যারি করো, বা তোমরা যদি ট্রেন বা বাসে যাতেই যাও না কেন কিছু শুকনো খাবার নিজেদের সাথে রেখো, কারণ বাই চান্স যদি কারোর খিদে পেয়ে যায় তোমরা ওখানে অনলাইন কিছু অর্ডার করতে পারবে না। সেকেন্ড থিং হচ্ছে হোটেল। যদি তোমরা আরাকু ভ্যালি 2 দিন বা 3 দিনের ট্রিপ প্ল্যান করো বা এক রাতের ট্রিপও যদি প্ল্যান করো, তাহলেও আমি তোমাদেরকে বলবো যে তোমরা অনলাইন আগে থেকে হোটেল বুক করে তবেই এসো। কারণ আমরা যেটা প্রবলেম ফেস করেছি যে আমরা যেহেতু হোটেল বুক করে যাইনি, আমাদের ওখানে গিয়ে হোটেল পেতে খুব প্রবলেম হয়েছিল, বাট বাই চান্স আমরা একটা পেয়ে গেছিলাম টাচুট, তার জন্য না হলে হয়তো আমাদেরকে সেদিনই ব্যাক করে আসতে হতো। তো আগের থেকে প্রি বুক করে যেও, এটাই বেটার। আর থার্ড থিং হচ্ছে গাড়ি। তোমরা যদি রোড ট্রিপ করো তো অবভিয়াসলি তোমরা গাড়ি নিয়েই যাবে, বা তোমরা যদি ট্রেনে যাও বা বাসে যাও তাহলে রেলওয়ে স্টেশন থেকে বেরিয়েই দেখতে পাবে যে গাড়ির ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওখান থেকে তোমরা ফুল ডে ট্রিপ বুক করতে পারো। বাট যেহেতু সকালের যে মর্নিংয়ের ট্রেনটা বেশিরভাগ লোক ওই ট্রেনটাতেই আসে, মানে 6:45-এর ট্রেনটাতে, তো খুব আর্লি না গাড়ি বুকিংগুলো হয়ে যায়। তো মেক শিওর কি তোমরা যেন জাস্ট ট্রেন থেকে নেমেই ফটাফট গাড়ি বুক করে নিও, বা চাইলে তোমরা প্রি বুকিং করেও আসতে পারো। তো চলো এবার জেনে নেওয়া যাক যে আরাকু কদিনের প্ল্যান করবে। তো বন্ধুরা আমি যেহেতু 3টে জায়গা একসাথে প্ল্যান করেছিলাম, মানে লাম্বাসিঙ্গি, তার সঙ্গে আরাকু ভ্যালি আর বোরা কেভ, তার জন্য আমরা এটা 2 দিনের ট্রিপ প্ল্যান করেছিলাম। তোমরা চাইলে এরকম ভাবেও করতে পারো, বা তোমরা যদি চাও তাহলে একদিনেরও আরাকু ভ্যালি ট্রিপ প্ল্যান করতে পারো। ওই ক্ষেত্রে তোমাদের হোটেল নেওয়ার কোনো দরকার হবে না, কারণ সকালের ট্রেনে এসে তোমরা রাতের ট্রেনে ব্যাক করতে পারবে বিশাখাপত্তনম। তো চলো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক আরাকু ভ্যালিতে কি কি দেখার আছে আর কোথায় কোথায় তোমরা কিভাবে যেতে পারবে। সবার আগে তো আমি বলে দিচ্ছি, যেহেতু আমি রোড ট্রিপ করছি, তো রোড ট্রিপ অনুযায়ী আমি একটার পর একটা লোকেশনে যাব, সেই লোকেশন সম্বন্ধে ডিটেলস ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটা এন্ড অবধি দেখো, তোমরা অনেক কিছু জানতে পারবে। আর মনে হয় না আমি এই ভিডিওতে সম্পূর্ণটা কভার করতে পারবো, তার জন্য বোরা কেভের জন্য আমি একটা সেপারেট ভিডিও আপলোড করব, ওটাও অবশ্যই দেখো। আমি এসেছি আন্দ্রা স্ট্রবেরি বাগানে। এখানে এসে অনেক কিছু দেখলাম, যেমন এরা এখানে স্ট্রবেরি জ্যাম তৈরি করছে, তো আমরা বাড়ির জন্যও নিয়ে নিলাম। 120 আছে ছোট প্যাকটা, আর বড় কৌটোটার দাম হচ্ছে 200। তো আমরা ছোটোটাই নিয়েছি আর নর্মাল স্ট্রবেরিও নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাগে, ওরা অলরেডি ওখানে প্যাকিং করছে, সমস্ত কিছু করছে। আর ওরা ভীষণ লজ্জা পাচ্ছিল আমি যখন শ্যুট করছিলাম, তো আমি ওদের থেকে পারমিশন নিয়ে তারপরে করলাম। আমি আছি এখন আন্দ্রা স্ট্রবেরি গার্ডেনে। তোমরা দেখতেই পাচ্ছ কত স্ট্রবেরি এখানে জাস্ট হয়েছে, আর আমি নিজের হাতে সেটা তুললাম। সো ইটস অ্যামেজিং ফিলিং। ये हो गया ना पैकिंग कंप्लीट? जाम स्ट्रॉबेरी ये वाला खुला हुआ। तो ये आप लोग यही पे बना रहे हो? होममेड। कैसे? 200 स्ट्रॉबेरी हनी में। हाउ यू मेक इट? स्ट्रॉबेरी लेमन हनी एक पेड़ अपने कहां कौन से वो खुला होना पड़ेगा। ये वाला टेस्ट 463043 उठ रहा है ना? हाँ हाँ क्या अच्छा है। होममेड में अच्छा है। और एक कीजिए ना उनको, मस्ट ट्राई। चीनी नहीं है, शुगर नहीं है, शुगर नहीं है, हनी है ना, हनी बहुत अच्छा है।
তোমরা আমার আগের ব্লগে অলরেডি দেখেছো যে লম্বা সিঙ্গি আমি কিভাবে গেছিলাম, তার কত কস্ট, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আমি শেয়ার করেছিলাম। যারা এখনো দেখোনি তারা অবশ্যই ওপরের আই বাটনে ক্লিক করো, দেখতে পাবে। লম্বা সিঙ্গিতে যাওয়ার যেটা আমাদের মেন উদ্দেশ্য ছিল যে সকালের সানরাইজটা আমরা দেখব, ওটা সম্পূর্ণভাবে এনজয় করার পর আমরা যখন ব্যাক করছিলাম তখন ভাবলাম যে কাছাকাছি আরও একটা দুটো জায়গা দেখে তারপরেই আমরা হোটেল নেব, কারণ আমরা বুঝে গেছিলাম যে ওই দিন আমরা সমস্ত কিছু কভার করতে পারবো না। আর যেহেতু আমাদের কাছে টাইম ছিল, মানে আমরা 2 দিন টাইম নিয়ে গেছিলাম হাতে, তার জন্য আমরা ওখান থেকে চলে গেলাম ডিরেক্টলি স্ট্রবেরি গার্ডেনে। তোমরা দেখতেই পেলে যে স্ট্রবেরি গার্ডেনটা কতটা অসম্ভব সুন্দর ছিল। স্ট্রবেরি বাগানটা দেখে তো আমি পুরো মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর। আমি নিজের হাতে স্ট্রবেরি তুলেছিলাম, আর তারপরে ওরা কিভাবে ওই স্ট্রবেরিগুলো প্যাকেজিং করে, কিভাবে সেল করে, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশনটা আমি ওদের থেকে গ্যাদার করছিলাম। তো এই করতে করতে অলমোস্ট 1-1.5 ঘন্টা কেটে গেল। কিছু রিলস বানিয়েছিলাম, কিছু ফটোস ক্লিক করেছিলাম। তারপরে আমরা লাঞ্চ করে যখন আরাকুতে হোটেল নিলাম তখন অলমোস্ট ইভিনিং হয়ে গেছিলো। তো তার জন্য ওই দিন আমরা আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো নেক্সট ডের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে ডে 3, আমি এখন আছি আরাক্কু ভ্যালিতে। আরাক্কু ভ্যালিতে জঙ্গল ভিলা বলে একটা রিসর্ট আছে, ওখানেই আমি ছিলাম। বাট আই নেভার রেকমেন্ড দিস প্লেস। আমার একদমই ভালো লাগেনি জায়গাটা। আমার ঠিক আছে একটা থাকার মতন জায়গা, বাট যেহেতু এখানে প্রচণ্ড ক্রাউড ছিল, মানে যেখানেই যাচ্ছি সেখানেই বলছে রুমস ফুল, মানে ফুল সোল্ড আউট, মানে বাধ্য হয়ে আমাদেরকে নিতে হয়েছে। বাট ঠিক আছে, সামনের ভিউটা ভীষণ সুন্দর। আরাকুটা পুরো একটা হিল স্টেশন, পাহাড় দিয়ে পুরো ঘেরা। আর আজকে আমরা এখান থেকে যাব বোরা কেভে। বোরা কেভ শুনেছি ভীষণ ভালো। ওখানে ইয়েতি অভিযান মুভির যে শুটিংটা, অলমোস্ট হাফ অফ দ্য শুটিং ওখানেই হয়েছে। তো তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করবো যে বোরা কেভ কীভাবে যেতে হবে, রোডটাও দেখাবো। আর তার সঙ্গে সঙ্গে ওখানে ভেতরটা কীরকম, কত চার্জেস, কোন টাইমে খোলা থাকবে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই গাড়িটাতে করে আমি ঘুরছি, ভীষণ গরম এখানে। আর তোমরা আসলে অবশ্যই প্রিকশন নিয়ে আসবে, সানস্ক্রিন তো মাস্ট, সানস্ক্রিন অবশ্যই নিও। আর তার সঙ্গে সঙ্গে যদি তোমরা এরকম রোড ট্রাভেল করো, মানে তোমরা যদি এরকম রোড ট্রিপ করো, তাহলে কিছু খাবার ক্যারি করো অলওয়েজ তোমাদের সাথে, কারণ এখানে না ওই দোকান অনেকক্ষণ মানে পরে পরে আছে। তো কিছু শুকনো খাবার তোমরা ক্যারি করতে পারো, তার সঙ্গে কিছু লিকুইড মানি তোমরা ক্যারি করবে, কারণ এখানে এটিএমস আর ভেরি লেস। আর এখানে লোকজন না জিপে, ফোনপে এগুলো সেরকম একটা ইউজ করে না, তো তার জন্য খুব প্রবলেম হচ্ছিল আমাদের। তো আমি একটা এটিএম পের সঙ্গে সঙ্গে আমি টাকা কিছু তুলে নিয়েছি, তাতে আমাদের আর কোনো প্রবলেম হয়নি। বাট মোস্ট অফ দ্য জায়গায় আমরা এই ডিফিকাল্টিটা ফেস করেছি। বাট জায়গাটা কোয়াইট সুন্দর। আর আরাকুতে সেরকমভাবে দেখার মতো কিছু নেই, মানে আমি যতদূর যা দেখলাম, একটা কফি গার্ডেন আছে, ওটাতে আমরা গেছিলাম। তার সঙ্গে এখানে কিছু ট্রাইবাল ভিলেজ আছে, তো ওটাতে আমরা যাইনি, কারণ আমাদের কাছে অতটা টাইম ছিল না। আমাদেরকে এখন বোরা কেভে যেতে হবে, তো বোরা কেভে একটু টাইম লাগবে যাওয়ার জন্য, তো তার জন্য আমরা ওটা স্কিপ করেছি। তো চলো দেখে নিই যে আমার আরাকু আর বোরা কেভ ভ্রমণ কেমন হলো।
আরাকু ভ্যালিতে যে হোটেলে আমরা ছিলাম তার নাম জঙ্গল ভিলা। হোটেলটা আমার একদমই অপছন্দের একটা হোটেল ছিল, তার জন্য আমরা সকালে ব্রেকফাস্ট না করেই ওখান থেকে বেরিয়ে গেছি। তো অন রোড আমরা একটা দোকান দেখলাম বসুন্ধরা বলে, দেখে তো বেশ ভালো লাগলো, তো ওখানেই আমরা গিয়ে সকালে ব্রেকফাস্ট করলাম। ওখানকার ভাইজ্যাকের লোকাল ফুড। ওখানে না এরকম রাস্তায় রাস্তায় তোমরা প্রচুর ডাবের দোকান দেখতে পাবে। তো আমরা যেহেতু রোড ট্রিপ করছিলাম, সেই সকাল থেকে বেরিয়েছি, অনেকক্ষণ টাইম চলে গেছিলো, তার জন্য আমরা ওখান থেকে ডাবের জল খেয়ে ডিরেক্ট রওনা দিলাম ভোরা কিপের উদ্দেশ্যে। আরাকুতে আছে দেখার মতো কিছু জায়গা, তার মধ্যে পড়ে ট্রাইবাল মিউজিয়াম। বন্ধুরা, আমি ভেবেছিলাম যে ট্রাইবাল মিউজিয়াম যাওয়ার হয়তো টাইম হবে না, কিন্তু আমরা টাইম ম্যানেজ করতে পেরেছি। তো আমি এখন চলে যাচ্ছি ট্রাইবাল মিউজিয়ামে। তো চলো দেখে নিই তার বিস্তারিত কিছু ইনফরমেশন। আমি এখন এসেছি আরাকু ট্রাইবাল মিউজিয়ামে। এখানে টাইম হচ্ছে সকাল 9টা থেকে ইভিনিং 8টা অবধি। জিপ লাইন থেকে শুরু করে অনেক কিছু অ্যাক্টিভিটিস এখানে করা যায়, অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস। তার সঙ্গে সঙ্গে কেউ যদি তোমরা ট্রাইবালদের জিনিসপত্র দেখতে চাও তাহলে এই মিউজিয়ামে অবশ্যই এসো। আর এছাড়াও এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, আর প্রত্যেকটা ডিফারেন্ট চার্জেসটার লিস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওতে। তার সঙ্গে সঙ্গে কী কী টাইমিং সেটাও আমি তোমাদের বলে দিলাম। আরাকু আসলে এই মিউজিয়ামে অবশ্যই এসো।
জায়গাটা ভীষণ ভালো লেগেছে। তোমরা দেখতেই পাচ্ছ নিচে একদম গ্রাউন্ডটাও ভীষণ সুন্দর, এখানে মনে হয় চাষ হয়, আর ওপরে পাহাড়, ভিউটা ভীষণ ভালো। তার জন্যই আমি এখানে দাঁড়ালাম যে এখানে একটু ফটো তুলে নিই, একটু ভিডিও করে নিই। লোকেশনটা ভীষণ ভালো লেগেছে। বালিগুডা আই থিঙ্ক এটার নাম, জায়গাটার নাম, বাট আই এম নট শিওর। আমি এখন আছি কফি প্ল্যান্টেশনের এখানে। এটা অন দ্য ওয়েই পড়বে বোরা কেভ যাওয়ার টাইমে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কফির প্রচুর গাছ আছে, তার সঙ্গে সঙ্গে গোলমরিচ গাছও প্রচুর আছে। এই যে লম্বা লম্বা তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, এটা গোলমরিচ গাছ, এটা পেঁচিয়ে উঠেছে। এখানে তোমরা কফি বিনসও পাবে, তার সঙ্গে সঙ্গে আফটার ম্যানুফ্যাকচারিং যে একদম ফিল্টার্ড কফি যেটা হয় সেটাও তোমরা এখানে পাবে। সো চলো দেখে নিই কফি প্ল্যান্টেশনটা কিরকম। তো বন্ধুরা, আরাকু ভ্যালি কিভাবে যাবে, কোন টাইমে গেলে বেটার হবে, তার কি কি ওয়ে আছে, তার কত কস্ট হতে পারে, ওখানে হোটেলের কি কি পরিষেবা আছে, কি কি অসুবিধা তোমরা পড়তে পারো, এই সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আমি এই ভিডিওটাতে শেয়ার করলাম। আর কোথায় কোথায় তোমরা ঘুরতে পারো সেটাও দেখালাম। শুধু একটা লোকেশনই বাদ পড়ে গেল, সেটা হচ্ছে বোরা কেভ। বন্ধুরা, বোরা কেভের ভিডিওটা নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর দেখতে থাকো টোটাল ট্রিপ। सुनो ना, इसमें क्या क्या है? ओ माउंटेन का रूट है मैडम। हाँ, আমলা শিকাকাই ওই শ্যাম্পু মেটেরিয়াল। এটা বলতে চুলের জন্য ভালো, জড়িবুটি। लेट मी ट्राई दिस। और काफी बनना ना, ये कॉफी बीन्स ना? हाँ काफी बीन्स। ये तो काफी पाउडर। कॉफी पाउडर, ओके। तो छोटा पैकेट नहीं है? छोटा पैकेट नहीं है, डब्बा है। और इसको घर पे कैसे बनाएंगे? और मिक्स करना पड़ता है, मिक्सी में ग्राइंड करना पड़ता है। मुझे हल्दी ग्राइंड करने से ही हो जाएगा? ग्राइंड करने से ही हो हाँ जाएगा? हो जाएगा। ये वाला लेते हैं। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কিছু নতুন ইনফরমেশনের সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।